আমার নবী দিয়া দিলেন। এবার অন্ধ একজন সাহাবী যুদ্ধের মধ্যে চোখ হারাইছেন, উনি হাতটা তুলে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো আমার দুইটা চোখ দিয়া দেখি না, আপনি নবী বলেন না তাহলে আমার আল্লাহ আমারে কেমনে সওয়াব দিব? আমার নবী বলে সাহাবী ও জুনদুব ইবনে আব্দুল্লাহ শুনো, চোখ দিয়া দেখো না, যুদ্ধের মধ্যে চোখ হারাইছো, এতদিন পর্যন্ত আমি নবীর কাছে একবারও জানতে চাও নাই কি করেছো? জুনদুব ইবনে আব্দুল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির সম্মুখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি নবীর কাছে একটা কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছে, আমি জুনদুব ইবনে আব্দুল্লাহ প্রত্যেকদিন ওই গাছটার মধ্যে চুমু খাইতাম, জড়ায়া ধরতাম, নবী গো কোরআনকে মুহাব্বত কইরা আমার নবী কয় নাজাত পাইবা। তার মানে বোঝা যায় কেউ যদি কোরআন নাও পড়তে পারে, মুহাব্বত কইরা বুকে লইলে সওয়াব, সুমা খাইলে সওয়াব। এবার বলেন কোরআনের মুহাব্বত কইরা বুকে নিয়া সুমা খাওয়ার দরকার আছে না নাই? বাবাজিরা বন্ধুরা আমার রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি নাজাত পাইতে চাও তাহলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্কটা লাগায়া দাও। আসেন নাজাত পাওয়ার জন্য, জীবনের গুনাহগুলো maaf করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি পড়িয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيد. আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে
আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও হুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের নাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন আই দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। তোমরা রে তোমার মাঝে শরীক, তোমরা রে তোমার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল্লাহ ছাড়া আমরার মাবুদ নাই, নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই পাইতে হইলে ওলি আল্লাহর দয়া জাগাইলা, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাই রহনা, মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীজির দরুদ হইল না, বলেন নবীজির দরুদ। আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জান। বিলগড়ের মানুষ মদিনা যাইতে চাই কিনা? আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় হুজুর যাইতে চাই, কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই, তো আওয়াজও কম। শোনেন, মদিনা যাইতে হইলে টাকা পয়সা লাগে না, মদিনা যাইতে হইলে মোহাব্বত লাগে। চক্ষু বন্ধ করবেন, ঘুমের ঘরে নবীজির দিদার পাবেন। মদিনা আসলে যাইতে চাই কারা কারা? ডান হাত তুলে দেখায়, জবান খুলে একটা তাকবীর দেয়, নারে তাকবীর। না, এটা মদিনা দামি না, আওয়াজ না। আমার মনে হয় কাঠের ফুল ফারানোর আগে ধাক্কা ভাঙসার মোহাব্বতের তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। তো জবান খুলে বলেন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিলগড় এলাকার বাবাজিরা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, যেহেতু আজকে জান্নাতের বাগান মাহফিলে আসলেন, মাহফিল কমিটিকে প্রশ্ন করলাম তাবারুকের ব্যবস্থা আছে কিনা। বলতে হুজুর তাবারুকের ব্যবস্থা আছে, কিন্তু আমি চিন্তা করলাম এতগুলা মানুষ, তারা তো তাবারুকের লোভ লালসা নিয়ে আসে নাই, কেন জান্নাতের বাগান মাহফিলে আসলা? একটা মানুষের রূহকে যদি প্রশ্ন করা হয়, রূহগুলার ভিতর থেকে আওয়াজ আসবে, হুজুর আমরা জীবনে এত গুনাহ করলাম, আপনার গুনার খবর এলাকার কেউ জানে না। এমন অনেক দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা আছে, যদি প্রশ্ন করা হয়, ও দাড়ি পাকা বুড়ো বাবারা, আপনারা বলেন না আপনার জীবনে আপনি যত গুনাহ করছেন, আপনার গুনার খবর যদি আপনার সন্তান দেখতো, আপনারা কিন্তু বাবা বলে পরিচয় দিত না। এখানে অনেক যুবক ভাইরা আছেন, আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের মা দেখতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা গো, আপনি লুকায়া লুকায়া জীবনে এত গুনাহ করছেন, কসবা বাজারে যাইয়া রাস্তাঘাটে ঘুইরা ঘুইরা এত গুনাহ করছেন, আপনার গুনার খবর যদি এলাকার মানুষ দেখতো, আপনার এলাকা থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহ, আমরা গুনাহ করতে করতে পেরেশান, কিন্তু আপনি আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা যেন আপনার রহমত থেকে নিরাশ না হই গো আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ আপনি ক্ষমাশীল, সব প্রকার গুনাহ ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই বাবারা, আমরা জীবনে এত গুনাহ করলাম, আমরার গুনাহগুলোর জন্য যদি আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ maaf করতে পারে কি পারে না? কেমনে maaf করব যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা? আল্লাহর নবী হাদিসে মুবারাকার মাধ্যমে শিখিয়ে দেয় উম্মত আমার, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে সবকিছু ময়লাগুলা পরিষ্কার করার জন্য আমার আল্লাহ তাআলা বিভিন্ন আদান প্রদানের বিভিন্ন রকমের মাধ্যম তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যে গুনাহ করবে, আপনার উম্মতের কলবের মধ্যে গুনার অভাব থাকবে না, আপনার উম্মতের সাদা কলবটা কালো হয়ে যাবে। ওই কলবটা নিয়ে যদি আমার আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়, আল্লাহ না বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা শক্ত ধরা। আমার আল্লাহ যখন ধরবে বান্দা বাঁচতে পারবে না। আমার আল্লাহ তাআলা যখন ফেরেশতা, আযাবের ফেরেশতা দিয়ে বান্দাকে আকর্ষণ করায়া ধরবে, ওই বান্দা কোনো জবাব দিতে পারবে না। হুজুর আমার আল্লাহ তাআলা কি আমার জীবনের গুনাহ maaf করবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আল্লাহর কোন বান্দা যখন তার কলবের মধ্যে আল্লাহ তাআলার জিকিরের একটা ধাক্কা লাগায় দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। এই জন্য বাবারা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার স্মরণ করবেন, চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ, দিলে দিলে মনে মনে, দিলে দিলে মনে মনে, লরে আল্লাহর নাম মনরে, তোমরা পাগল দিলে লরে আল্লাহর নাম মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, পাগল দিলে মনে মনে লরে আল্লাহর নাম মনরে, তোমরা পাগল দিলে লরে আল্লাহর নাম মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরে দেয় মাওলা রাজি, আরো রাজি নবী গণ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, জিন পরি আর
মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি সেই ফুলের কলি তারা কান্দে নিয়া ভিক্ষার জলে কান্দে নিয়া ভিক্ষার জলে বাস করে বৃক্ষের তলায় মারহাবা আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামনে ওয়ালা আই রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ আল্লাহ ডাকে তোমার পাগলের নবী ডাকে তোমার পাগলের শান্তি দেন মোর কোনি জাগায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, আল্লাহ তাআলার প্রশংসা করে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আরেকটু মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে বিলগড় করিমবাড়ি সুন্নি যুব সমাজের উদ্যোগে পঞ্চমতম সুন্নি সম্মেলনে কবরবাসীর স্মরণে দোয়া ইন্তেজাম ইসালে সওয়াব মাহফিল। এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি উস্তাদ সমতুল্লাহ হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, অত্যন্ত শরীফ মানুষ, আদবওয়ালা মানুষ এবং আদব শিখানেওয়ালা মানুষ। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে পড়েন আমিন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান তাকরীর করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ সাইফুল ইসলাম চিশতি সাহেব। বয়ান করেছেন হযরত মাওলানা ইকবাল হোসেন সাহেব। সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দুবরাজ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ জহুর আলী সাহেব, জনাব মোহাম্মদ কবির আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন ডাক্তার আমিনুল ইসলাম নিজামী সাহেব। বিশেষ করে মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বিলগড় করিমবাড়ি সুন্নি যুব সংঘের ভাইয়েরা। এই পোস্টার যিনি দিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেব সহ পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বোনেরা, আমার সামনে বসে থাকা মাইকের আওয়াজ শুনছেন দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, সবাই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার স্বার্থে, প্রশংসা আদায় করার লক্ষ্যে এক বাক্যে জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ ঠিক আছে, কিন্তু অনেকে চিন্তা করতেছে আলহামদুলিল্লাহ বলতেছি, আওয়াজ যেভাবে দিচ্ছি আদায় হচ্ছে। কিন্তু আপনারা জানেন আপনাদের একটা আলহামদুলিল্লাহর আওয়াজের ধ্বনির কারণে শয়তান কান্না করতেন 500 মাইল দূরে চলে যায়। আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা একবার আলহামদুলিল্লাহ পরে মিনিমাম কয় মাইল দূর? 500 মাইল দূরে চলে যায়। কিন্তু আপনারা আস্তে আলহামদুলিল্লাহ বলছেন। আমাকে মাহফিলের স্টেজে ওঠার আগে গতকালকে বলে দিয়েছে হুজুর, যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, কবরবাসীর কবরের আযাবের কথা আর দুনিয়ার মানুষ যেন কবরকে ভয় করে আমল আখলাকগুলা করে, সেই উপরে একটু বয়ান করার জন্য। আর আজকের মাহফিলে যারা যারা এখানে বসছেন আপনাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহর কোরআন রাসূল পাকের হাদিস থেকে একটা কোরআনের আয়াত, দুইটা হাদিস তেলাওয়াত করেছি, চেষ্টা করবে এটার উপর বয়ান করার জন্য। তবে আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ যদি আসতে হয়, আমার ওয়াজের নমুনা ঠিক তেমন হবে। আপনারা আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। এবার বলেন আজকের মাহফিল হচ্ছে আপনারা সবাই খুশি না বেজার? একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। সাবধান সাবধান, আসলে সবাই খুশি। ডাক্তার সাহেব আপনি যেখানে বসছেন ঠিক আছে, কিন্তু আমার মতে যেহেতু একটা ডিগ্রি আছে, আল্লাহ তাআলা সম্মান দিবেন, একটা চেয়ার দেন, একটু বসুক এখানে, এখানে বসেন, তাহলে একটা চেয়ারে দিকে দেন। হুজুরের আরেকটা চেয়ার দেন, না না হুজুরও বসবে, হুজুরের আরেকটা চেয়ার দেন, হুজুর আমার লগে দিয়ে আইয়েন, আপনি আমার লগটা দিয়ে বইন, ডাক্তার সাহেব এখানে বসেন।
আপনারা যারা এখানে দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, আমার বাবার বয়সী আছেন, আপনারা মনে কষ্ট নিবেন না, এতটুকু রাখবেন, সন্তানের মতো মনে করে অল্প কিছুক্ষণ আমার বয়ানটা এখানে শুনবেন, যেন আমার এই জবান থেকে যা আসবে তা যেন আমাদের হেদায়েতের ফয়সালা হয়, আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। আসলে কি মূলত আমরা খুশি না বেজার? সাউন্ডটা হিট করে দেন, সাউন্ড দরকার নেই আমার দুমদুমানে, একটু হিট থাকলে চলবে, মোটামুটি চললে হবে। এবার বলেন আমরা আসলে কি খুশি না বেজার? আল্লাহ তাআলা এই খুশির বরকত আমাদেরকে দান করুন, সবাই পড়েন আমিন। আমি আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন জান্নাত এবং জাহান্নাম এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আয়াতে কারিমার মধ্যে তিনটা দিক আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ তাআলা এক নাম্বার বুঝাইলেন জান্নাত এবং জাহান্নামের মধ্যে পার্থক্য আছে, জান্নাত এবং জাহান্নাম এক রকম নয়। তাহলে বুঝলাম জান্নাত একটা জিনিস, জাহান্নাম আরেকটা জিনিস। আল্লাহ বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি, তারা দুইজন তাফসীরকারক একই মত প্রকাশ করতেছেন, ও জগতের বান্দার দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার জাহান্নামকে ভয় করে, আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার পথ এবং মতে চলাফেরা করে, তাহলে ওই ব্যক্তি হবে জান্নাতি, ওই ব্যক্তি হবে সফল কাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার উপর একটা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন আমি আমার নবীজির দরবারের মধ্যে উপস্থিত ছিলাম। মদিনা শরীফের মধ্যে নবীজির রওজা মুবারকের পাশে নবীজির মিম্বরের মাঝ বরাবর এখানে চারটা গাছ, তিনটা গাছ ছিল। একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা, আরেকটা গাছের নাম হলো উস্তুনে আহাদা, আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। এই তিনটা গাছ আমার নবীজি বড় বরকতময় গাছ হিসেবে নির্ধারণ করেছেন। যারা মদিনা শরীফের মধ্যে রিয়াজুল জান্নার মধ্যে প্রবেশ করেছেন আপনারা গাছগুলা দেখেছেন। এই গাছগুলা তুর্কির আমলে গাছগুলার মাঝখানটাকে ঠিক রেখে চারদিক থেকে মোটা মোটা পিলার করে দেওয়া হয়েছে তিনটা গাছকে। আল্লাহর হাবিবের রওজা মুবারক থেকে রওজা মুবারকের পাশে মিম্বর পর্যন্ত মাঝখানে তিনটা গাছ। উস্তুনে হান্নানা ওই গাছের মধ্যে ধরে ধরে আমার নবী খুতবা প্রদান করতেন, বয়ান দিতেন। উস্তুনে আহাদা ওই গাছের নিচে বসে বসে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে অন্য কোন দেশ থেকে কোন মানুষ যদি আসতো নবী তাদের কাছে তাকরীর প্রদান করতেন। আর উস্তুনে আয়েশা যে জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান মুবারকের উপর মাথা রেখে ঘুমিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জ্বর জ্বর ভাব নিয়ে উস্তুনে আয়েশার মধ্যে বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তায়েফের ময়দান থেকে আল্লাহর হাবিবের দরবারে মাঝে মাঝে আগমন করতাম, কারণ আমার নবীজির জবান মুবারক দ্বারা যে শব্দগুলা ব্যবহার হইতো এই কথাগুলো আমি ইহুদিদের মাঝে প্রচার করতাম। সেই ইহুদিদের কাছে আমার নবীজির জবান মুবারকের বাণীগুলা পছন্দ হইতো, তারা কালিমা পড়তো। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই দিন প্রথম আমার নবীজির জবান মুবারকে একটা কথা তিনজন ইহুদি পানি আননেওয়ালা মহিলার কাছে প্রকাশ করলাম। তিনজন একসাথে ইসলামের কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আমার নবীজির সম্মুখে দাঁড়াইলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আমার নবীজির চোখ মুবারকগুলো বেয়ে বেয়ে আমার নবীজির পানি পড়তেছে। আমি দেখলাম নবীজির দাড়ি মুবারকগুলো ভিজে গেছে। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী
নবী এমন করে কেন কান্না করেন? ঘরের ভিতর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দেয়, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 2 দিন পর্যন্ত জ্বরের নিয়ামত সুস্থতার নিয়ামতে ভুগতেছেন, নবীজি কেন কান্না করেন? নবীজির কাছে আমি একবার দুইবার না অনেকবার জানতে চাইলাম, আল্লাহর হাবিব জবান দ্বারা কোনো কথার উত্তর প্রকাশ করতেছেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার নবীজির কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আপনি নবী এই মুহূর্তে আপনার কান্না করার কারণ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে বলেন, নবী গো আপনার কদমে আমার পিতামাতা কুরবান হোক, আপনি আপনার কান্না করার কারণটা বলেন। আল্লাহর হাবিব আরো কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী কেন কান্না করেন? জ্বর হইলে মানুষ তো এমন ভাবে কান্না করেন না। আমার নবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী কেন কান্না করি জানো? এই জ্বর হওয়া এটা জাহান্নামের আগুনের একটা উত্তাপ। আমি নবী কান্না করি সামান্য আগুনের একটু উত্তাপের লেলিশিকার হাওয়া আমি নবীজি রাহমাতুল লিল আলামিন নবীকে দিয়া আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে জাহান্নামের ভয় দেখানোর কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনি নবীকে জাহান্নামের কতটুকু ভয় দেখানোর কথা বলেছে। আমার নবীজি আরো বেশি কাঁদতেছেন। এমন টাইমে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 13 বছর আমার নবীজির সামনে দাঁড়ানো, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান্নামের কেমন বর্ণনা দিবেন? নবী আমার বলতেছে, এক নাম্বার জাহান্নামের বর্ণনা হইল ওই জাহান্নাম দুনিয়ার জমিনের মধ্যে কোন আগুনকে জ্বালানোর পরে এই আগুনের উত্তাপ যেমন হবে জাহান্নামের উত্তাপ আর 700 গুণ বেশি হবে। ও নবীজি জাহান্নামের গর্তটা কেমন হবে? আল্লাহর হাবিব বলতেছে, একটা পাথরকে জাহান্নামের উপর থেকে ছেড়ে দিলে 500 বছর লাগবে নিচে যায় পৌঁছাইতে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, ওই আগুনের মধ্যে যখন আপে ফেলা হবে 500 বছর যাইতে যাইতে আপনার উম্মতের শরীর তো এমন থাকবে না। আমার নবী বলে, একটা মানুষের শরীর যখন জ্বলতে জ্বলতে একবারে জ্বলা আংরা হয়ে যাবে, মানুষের দেহটাকে আবার বিনির্মাণ করা হবে, আবার বিনির্মাণ করার পরে আবার জাহান্নামের আগুনের মধ্যে পুরানো হবে। নবী গো একবার শাস্তি দিলেই তো চলে, একটা মানুষকে কেন আমার আল্লাহ তাআলা এত জাহান্নামের লেলিশিকাময় শাস্তি প্রদান করবে? আমার নবী বলে, মানুষকে একবার হেদায়েতের দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ গ্রহণ করে নাই। দুইবার হেদায়েতের দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ গ্রহণ করে নাই। বারবার যখন হেদায়েতের দাওয়াত দেওয়া হয় মানুষ হেদায়েতের দাওয়াতটাকে একবারে অনাকাঙ্ক্ষিত মনে করে। এই জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাদেরকে এমন শাস্তি প্রদান করবে। নবী আমার শুধু এই কথা বলে ঠান্ডা হন নাই, আমার নবীজি বলতেছেন, উম্মত আমার শুনে নাও, দুনিয়ার জমিন থেকে কবরে আসার পরে না হাসরের ময়দানের পরবর্তী সময়ে জাহান্নামের কঠিন উত্তাপ দেওয়া হবে, কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন একটা বান্দার রূহ কবজ করা হবে তখন থেকে ওই বান্দাটাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি কেমনে গো? নবীজি আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, জাহান্নামী বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে এমন অবস্থা তার দেহটাকে বানাইবো, তার রূহটার মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে পাঠাইবে ওই জাহান্নামী বান্দার রূহটা কবজ করার জন্য। ফেরেশতা আজরাইল আইসা জাহান্নামী বান্দার বুকের মধ্যে থাবা দিয়ে ধরবে। ওই বান্দাটা আজরাইলের থাবাটা সহ্য করতে পারবে না। আমার নবী ডাক দিয়ে, উম্মত, এমন অনেক উম্মত থাকবে আজরাইলের থাবাটা তার বুকের মধ্যে লাগার সাথে সাথে বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। নবী আমার বলে, শুধু তাই না রে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা সর্বপ্রথম তার জিহ্বার মধ্যে কামড় দিয়ে দিবে, বান্দা দ্বিতীয়ত চোখটা উল্টাইয়া দিবে, তৃতীয়ত বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, চতুর্থত বান্দার শাহরতগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে আর নাকে মুখে দিয়ে রক্ত বের হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই মানুষ কেমন, কেন এমন অবস্থা হবে? আমার নবী বলে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন একটা মানুষের সামনে হাজির হয়ে যাবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইলের কাছে মানুষ সময় কামনা করবে, হে আজরাইল
জিবরাইল একটু সময় প্রদান করো যেন আমি দুনিয়ার জমিনে একটু প্রস্তুতি গ্রহণ করতে পারি। এমন টাইমে বান্দার জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে আটকা পড়ে যাবে। বান্দার চেষ্টা করবে চোখের ইশারা দিয়ে বোঝানোর জন্য, কিন্তু বান্দার চোখটা উল্টে যাবে। বান্দার চেষ্টা করবে বান্দার হাতের ইশারা দিয়ে অনেক রকমের জিনিস বোঝানোর জন্য, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। রগগুলা ছিঁড়ার কারণে বান্দার রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যাবে, বান্দার নাকি মুখে দিয়ে রক্ত বের হয়ে যাবে, ওই সময় বান্দাটা যখন ইন্তেকাল করবে, বেঈমান হয়ে মারা যাবে, অপবিত্র হয়ে মারা যাবে, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। নবীজি মানুষ কেমন কষ্ট পাইবে গো নবীজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা তুজ্জাহরা বলে, আমার নবীজি মৃত্যু যন্ত্রণার কষ্টের বর্ণনা দিয়েছেন দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে। নবীজির দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি অনুমতি প্রদান করলে আপনি নবীর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করব। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে মা ফাতেমা তুজ্জাহরা অবস্থানরত। তিনি বলেন, আমি ঘরের দরজাটা খুললাম, আমি দেখলাম কে যেন আমার ঘরের সামনে দাঁড়ানো। আমি দেখলাম আমার ঘরের সামনে ওনার কদম দেখা যায়, কিন্তু আসমান পর্যন্ত ওনার মাথাটা দেখা যায়। অল্প সময়ের মধ্যে দাহিয়াতুল কলবির সুরুত নিয়ে আমার নবীজির সামনে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা অনুমতি চাইছেন আজরাইলের মাধ্যমে আপনি নবীর রূহ কবজ করার জন্য। আমার নবীজি বললেন, আমার উম্মতের ফয়সালা কি? আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি নবীর পথ মতে চলাফেরা করবে। নবীর পথ মত কোনটা? নবীর পথ হইল নামাজ আদায় করা, নবীর পথ হইল যাকাত দেওয়া, নবীর পথ মত হইল দুনিয়ার জমিনে আমল আখলাক করা। কিন্তু আমরা নামাজ তো নাই, আবার আমল আখলাক থেকে আমরা অনেক দূরে আছি। আল্লাহ যদি মাফ না করে আমরা বাঁচার মতো কোনো উপায় নাই। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি দেখলাম আমার আব্বা জানের সঙ্গে কথোপকথন হচ্ছে। এমন টাইমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। হঠাৎ করে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলার কাছে আল্লাহু আকবার বলে চিৎকার প্রদান করলেন। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আজরাইল যখন আমি নবীর বুক মুবারকে হাতটা রাখলো, আমি নবী মনে করলাম 7 সমুদ্র 13 নদীর পানি সহ পাহাড়গুলো মনে হয় আমি নবীর বুক মুবারকের মধ্যে রাখা। জিবরাইল, আমার আল্লাহ তাআলার কাছে খবর পাঠাও, আমার উম্মতের রূহ কি এমন ভাবে কবজ করা হবে? জিবরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে এত কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে? আমার নবী বলে, হে জিবরাইল, শোনো, আমার আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে দাও, আমি নবী জানাইয়া দিলাম রে, আমার উম্মতকে যেন আমার আল্লাহ তাআলা এত কষ্ট না দেয়। আমার সকল উম্মতের কষ্ট আমার আল্লাহ তাআলা যেন আমি নবী দিয়া আদায় করে নেই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনার উম্মত যদি আপনার কথা শুনে, আপনার সুন্নতের আমল করে, আপনার দেখানো পথ এবং মত অনুযায়ী চলাফেরা করে, কিভাবে? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, জগতের বান্দার দলেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে হেদায়েতের বাণী দিয়ে একজন রাসূল পাঠাইলাম, এবং তোমাদের কাছে ওই রাসূলকে এমন ভাবে প্রেরণ করলাম, অনেক মানুষ ওই রাসূলের আলোটাকে, রাসূলের হেদায়েতের পথটাকে ফু দিয়ে বন্ধ করতে চায়। মনে রাখবা, যারা রাসূলের হেদায়েতের পথকে বন্ধ করতে চায় তারা অন্য কেউ না, তারা কাফের, মুশরিক, বেঈমান। এবার আপনারা বলেন, আমরা হেদায়েতের নূর বন্ধ না করে রাসূলের পথ মতে চলাফেরা করার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলের সাজদা পাক্কা ঈমানদার বান্দাদেরকে এমন কষ্ট দিয়ে দুনিয়ার জমিন থেকে রূহ নেওয়া হবে না। আমার নবী বলে, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করলাম, আল্লাহ তাআলা আমি নবীর দোয়া কবুল করলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উনি বলতেছেন, আমার নবীজির জবান মুবারকে নবী আমার প্রকাশ করতেছে, একটা জীবিত ছাগলকে টানায়া দিলে, একটা বকরিকে টানায়া দিলে, জীবিত অবস্থায় তার শরীর থেকে চামড়াটা ছিঁড়ে ফেললে ওই ছাগলটার যেমন কষ্ট হবে, একটা মানুষের দেহ থেকে রূহটা আলাদা করতে মানুষ এমন কষ্ট পাবে যদি মানুষটা বেঈমান হয়। কেমন হয়? জোরে বলেন না।
যদি মানুষটা কেমন হয়? বেঈমান যদি হয়, একটা জীবিত বকরিকে লটকায় দিয়া জীবিত চামড়াটা ছিঁড়ে ফেললে যত কষ্ট হবে, বেঈমান মানুষটার রূহ কবজ করলে বেঈমান মানুষ এমন কষ্ট পাবে, বিছানায় প্রস্রাব পায়খানা করবে, নাকে মুখে দিয়ে রক্ত বের হবে, শাহরগগুলা ছিঁড়ে যাবে, চোখ উল্টে দিবে। এগুলা ভালো মৌতের লক্ষণ না, এগুলা কষ্ট পেয়ে মারা যাওয়ার লক্ষণ। সাহাবায়ে কেরাম কান্না করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি তাকে দেখলাম, আমার চোখের সামনে 13 বছরের শিশু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা চক্কর দিয়ে মাটিতে পড়ে গেছে। আনাস কেন এমন করে পড়ে গেলা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এত কষ্ট নবীজি বেঈমানেরা সহ্য করতে পারবে কিনা জানি না, তবে আপনি নবী বলেন যারা ঈমানদার তাদেরকে আমার আল্লাহ তাআলা কেমনে মরণ দিব। আমার নবী বলেন, ঈমানদারের মরণ জানার আগে বেঈমানের মরণের পরবর্তী কথাটা তোমরা শোনো। বেঈমান যখন মারা যাবে, গুনাহগার যখন মারা যাবে, তার রূহটা দুইটা ফেরেশতা নাকের মধ্যে কাপড় লাগিয়ে আসমানের দিকে নিয়ে যাবে। আসমানের দিকে যখন নিয়ে যাবে, ওই ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যাওয়ার সময় দেখবে আসমানের দরজার সামনে সারি সারি ফেরেশতারা দাঁড়ানো, কিন্তু ওই ফেরেশতারা বেঈমান বান্দা গুনাহগার বান্দার দিকে থুতু নিক্ষেপ করতেছে। দুইজন ফেরেশতা প্রশ্ন করবে, কেন গো তোমরা এই বান্দার প্রতি, বান্দার রূহের প্রতি তোমরা থুতু নিক্ষেপ করো? তারা ডাক দিয়ে বলে, এই জন্য বান্দা দুনিয়াতে হেদায়েতের আহ্বান পাওয়ার কারণে বান্দা হেদায়েত গ্রহণ করে নাই, এই জন্য বান্দার দিয়ে থুতু নিক্ষেপ করা হয়, বান্দা জাহান্নামী। দুইজন ফেরেশতা আলমে আরোহার দিকে বেঈমান বান্দা গুনাহগার বান্দার রূহটাকে আবার যখন নিয়ে যাবে, এবার আলমে আরোহার দরজা বন্ধ, আসমানের দিকে ফিরে আসবে, দুনিয়ার দরজা বন্ধ থাকবে, আসমানের ডাইনে বামে সামনের দরজা বন্ধ থাকবে, শুধু আসমানের পেছনের অংশের দরজা খোলা। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা দুইজন শোনো, এই বান্দার রূহটাকে অন্য কোন জায়গায় রাখা যাবে না, কারণ বান্দা বেঈমান, বান্দার রূহটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করো। এবার আপনার আমার দেহটাকে যদি আমরা গুনাহগার হই, জাহান্নামে প্রবেশ করানো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কিন্তু যারা মুমিন, যারা ঈমানদার, তাদের মরণটা কত মজার মরণ তোমরা শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার ব্যক্তিটার মরণটা কেমন, মুমিন ব্যক্তির মরণ কেমন? আল্লাহর হাবিব ঘোষণা করতেছে, মুমিন বান্দা ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা মুমিন বান্দার সামনে দুইটা রহমতের ফেরেশতাকে নাযিল করে দিবে। মুমিন বান্দা রহমতের দুইজন ফেরেশতাকে দেখা আনন্দে বড় আত্মহারা হয়ে যাবে। মুমিন বান্দা হয়তো ঘুমের ঘরে থাকবে, নয়তো নামাজের সাজদারত অবস্থায় থাকবে। মুমিন বান্দার মাথার মধ্যে একজন ফেরেশতা হাতটা বুলিয়ে দিবে। ছোট্ট একটা বাচ্চা কান্না করার কারণে ছোট্ট বাচ্চার মা জননী মাথায় হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা যেমন ঘুমায়া যায়, মুমিন বান্দাটা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। আল্লাহর হাবিব বলে, জগতের মানুষ ওই মুমিন বান্দা ঘুমানোর সাথে সাথে আজরাইল আমার আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ এই বান্দা যেহেতু ঘুমাইছে, বান্দার রূহ কি কবজ করব? আমার আল্লাহ কয়, না রে আজরাইল, আমার হাবিব বলেছে মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের হাদিস, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি তার জবান দিয়ে কেউ কালিমা পড়ে, ইন্তেকালের পরে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমার বন্ধু বলেছে ঈমানদার কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। সাউরে আজরাইল দাঁড়ায় থাকো, কিছুক্ষণ পর বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মুমিন বান্দা কালিমা পড়বে। ওই কালিমা পড়ার সময় মুমিন বান্দার জবান দ্বারা যে বাতাস বের হবে, ওই বায়ুর সাথে মুমিন বান্দার রূহটা তুমি কবজ করে আনবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুমিন বান্দার রূহটা কবজ করব। রূহটা যখন কবজ করা হবে, এমন অবস্থায় মুমিন বান্দার অবস্থা কেমন হবে? বলে, ছোট্ট বাচ্চা মুখের মধ্যে দুগ্ধ দেওয়ার পরে বাচ্চার কান্না যেমন বন্ধ হয়ে যায়, মুমিন বান্দা রূহ কবজ করার সময় এমন ভাবে শান্ত হয়ে যাবে, মুমিন বান্দা টের পাবে না। সুদ খায়, গোশ খায়, হারাম খায়, পরের হক মেরে খায়, গীবত করে, বাজে কাজগুলা করে, আপনারা বলেন এদের মরণ কেমন? আরামের মরণ হইব না এমন কষ্ট পাওয়া হইব?
আপনি চিন্তা করেন তো এলাকার ভিতরে হারাম খুরগুলা যারা ফিতনা ফাসাদ তৈরি করে, সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে, এই মানুষগুলোর অবস্থা কত কঠিন হবে। এই ওয়াজ ভাল লাগতো না কেন? এই ওয়াজ ভালো না লাগার মূল কারণ হলো হুজুর দুইটা গজল কোন গরম করেন ভাল লাগবো, এই ওয়াজ যদি করেন আমরা আজকে শুনবো, কালকে বাহির করে দেবো কান দিয়া। কারণ এখানে যারা আছেন আপনারা, আমার মনে হয় না 50% লোক এশারের নামাজ পড়ে এখানে আসছে। কথা ঠিক আছে না? এই জন্য আমার কথা যে এখানে আর কি মূল ধারাবাহিকতা, আপনারা যারা এখানে বসছেন যতটুক আলোচনা শুনতেছেন, আল্লাহ যদি আপনার এই দেমাগে এই কলবে হেদায়েত দান করে, হেদায়েত হইতে কোনো অসুবিধা আছে? নামাজ পড়তে কোনো অসুবিধা আছে? আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস মোতাবেক চলাফেরা করতে কোনো অসুবিধা আছে? ইমানদারের মরণ চাই আমরা, বেঈমানের মতো কষ্ট পেয়ে মারা যেতে চাই না। ছাগলের চামড়া আপনার শরীরে একটু কাইটে গেলে তো অনেক কষ্ট পান আপনি। ছাগলের চামড়া টান দিয়ে খুললে ছাগলটা জীবিত অবস্থায় যে কষ্ট পাবে আপনি সেই কষ্ট পাবেন। আপনার শরীরের চামড়া আপনি টান দিয়ে খুলতে পারবেন? আঙ্গুলের মাথায় শুধু একটু যদি নখ উঠে, সামান্য চামড়া উঠলে টান দিয়ে ছিটতে আপনি অনেক কষ্ট পান, আঘাত পান। নবীজি বলছেন মুমিন বান্দা ইন্তেকাল করলে ফেরেশতা আজরাইল দাঁড়ায়া থাকবে, রূহটা কবজ করবে। রূহটা যখন কবজ করবে আজরাইল ফেরেশতা নেওয়ার পরে মুমিন বান্দা ঘুমন্ত অবস্থায় থাকবে। মুমিন বান্দাটা কবরের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা সরাসরি মুমিন বান্দাকে জান্নাত প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মুমিন বান্দা যে জান্নাতে প্রবেশ করবে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি নিয়ামত দান করবে? নবী আমার বলে মুমিন বান্দাটা ওই কবরের মধ্যে যাওয়ার আগে যখন মুমিন বান্দার রূহটাকে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যাবে, ওই ফেরেশতা যারা বেঈমানকে থুতু নিক্ষেপ করে এই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার জান্নাতের ফেরেশতারা দাঁড়ায়া থাকবে আর বলবে আহলান ওয়া সাহালান দুয়ুফুর রহমান, হে আল্লাহর মেহমান, আপনাদেরকে স্বাগতম, আপনারা জান্নাতের মধ্যে প্রবেশ করেন। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা চিন্তা করেন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন কিনা, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আপনারা বহন করতে পারবেন কিনা। বলে হুজুর আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত কিভাবে গ্রহণ করবে? শুনেন, ওই নিয়ামত গ্রহণ করনেওয়ালা আল্লাহর নবীজির একজন আশিক, যিনার নাম হইল হযরতে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ফজরের নামাজ আদায় করে আমি আমার মসজিদের মধ্যে অবস্থানরত অবস্থা, এমন সময় আমার কাছে একজন সাদা সিধা ব্যক্তি, চেহারা বড় সুন্দর মায়াবী, সুঠাম দেহওয়ালা, আমার কাছে এসে কান্না করতেছে। আমি তার কান্নার ধরন দেখে বুঝতে পারলাম ওই ব্যক্তি ঘুমের ঘরে অত্যন্ত ভয় পেয়ে গেছে। এই জন্য আমি ইমাম গাজ্জালীর কাছে আগমন করলো। ইমাম গাজ্জালী বলে, আমি প্রশ্ন করলাম, ও আগন্তুক ব্যক্তি, আপনি কেন কান্না করতে করতে আমার সামনে আসলেন? আপনাকে দেখে মনে হয় আপনি বড় ভীতি প্রদর্শিত হয়েছেন, কান্না করবেন না, আপনি আপনার ভয় পাওয়ার কারণটা আমার কাছে বলেন। উনি বলেন, হুজুর, আমি হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম কে যেন আমাকে পেছন থেকে তাড়া করতেছে আর আমাকে ডাকতেছে, এ বান্দা আমার সামনে চলে আয়, আমার সামনে চলে আয়। আমি তার সম্মুখে যখন গেলাম, উপর থেকে একটা পাথর আমার মাথা বরাবর করে আমার পুরাটা শরীর থেতলিয়ে গেছে। হুজুর, আমি এমন ভয় পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আবার একটু ঘুমানোর চেষ্টা করলাম, আমি আবার স্বপ্ন দেখলাম এই মুহূর্তে আমার উপর থেকে পাথরটা সরায়া কে যেন আমার শরীরটাকে আবার পূর্বের ন্যায় করে দিয়েছে। ইমাম গাজ্জালী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা, তোমার জন্য আমার আল্লাহ তাআলা এলান পাঠাইছে, দুনিয়ার জমিনে হয়তো তুমি কোনো গুনার কাজ করতে করতে তুমি বড় নাজেহাল হয়ে গেছো, আমার আল্লাহ খবর পাঠাইছে বান্দা তুমি হেদায়েতের রাস্তা গ্রহণ করো, আল্লাহ তাআলার পথ মতে চলাফেরা করো। এ বান্দা, এই পথটা অনুসরণ করলে আমার আল্লাহ তাআলা ইন্তেকালের পর তোমাকে জান্নাত প্রদান করবে। ছেলে বলে, হুজুর, আমি মুসলমান না, আমি একজন খ্রিস্টান। আমি আপনার কাছে দৌড়ে আসার কারণ হইল আপনি আমাকে একটা ভালো ফয়সালা দান করবেন, কারণ এর আগে আরো দুইবার আমি একই স্বপ্ন দেখেছি। আমি খ্রিস্টান ধর্মের পাদ্রীদের কাছে গেলাম এটার একটা ফয়সালা পাওয়ার জন্য, খ্রিস্টান ধর্মের পাদ্রীরা আমাকে ফয়সালা দেয় নাই। হুজুর, আপনি ফয়সালা দিয়েছেন, কিন্তু আমার মা, আমার আব্বা জান, তারা কি আমাকে অনুমতি প্রদান করবে? হুজুর ডাক দিয়ে বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য
জন্য মা বাবার অনুমতি লাগবে না, তবু তুমি শালীনতা বজায় রেখে হেদায়েতের পথে তোমার মা বাবার কাছে যাইয়া অনুমতি প্রার্থনা করবা। যদি তোমার মা তোমার বাবা অনুমতি না দেয়, তাহলে তুমি সন্তান দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে কালিমা পড়া মুসলমান হইবা। ওই খ্রিস্টান বলে আমি আমার আম্মা আব্বার কাছে অনুমতি চাইলাম, কিন্তু আমার মা আমার বাবা খ্রিস্টান ধর্ম ত্যাগ করার অনুমতি আমাকে দেয় নাই। এই মুহূর্তে ইমাম গাজ্জালির কাছে আইসা আমি কালিমা পড়লাম, কালিমা পড়া আমি মুসলমান হইলাম। কিন্তু আমি যখন কালিমা পড়ে মুসলমান হইলাম, আমার আম্মা আব্বা আমাকে অত্যন্ত ভালো নজরে দেখতে পারতেছেন না, বাজে নজরে তাকায়। আমি কালিমা পড়ার পর অল্প কিছুদিন যাইতে না যাইতে আমার মা বাবা আমাকে প্রহার করা শুরু করলেন। আমাকে বলতে লাগলেন, তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করে, ইসলাম ধর্ম পরিত্যাগ করে আমার খ্রিস্টীয় ধর্ম পালন না করো, তাহলে তুমি সন্তান আমাদের পাওনা জায়গা সম্পত্তি থেকে বিরত থাকবা। সন্তান বলে, মা যে ইসলাম ধর্ম গ্রহণ করলে, কালিমা পড়লে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করে, আমার দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি সম্পত্তি সব করে থাকবে, আমার আল্লাহ তাআলা আমাকে কবরে গেলে জান্নাত প্রদান করবে, আমি এই নিয়ামতটা চাই। আপনি বলেন না আমি ইসলাম ধর্ম এখনো কি ত্যাগ করব নাকি? মা বাবা বলে, হায় রে, ইমাম গাজ্জালির দরবারে যায়া ইসলাম গ্রহণ কইরা তুমি সন্তান এমন কি নিয়ামত পাইলা, যারে সন্তান আজকে থেকে আমি মা এবং তোমার আব্বা জান দুইজন মিলে তোমাকে ত্যায্য পুত্র ঘোষণা করলাম। সন্তান কান্না করতে লাগলেন। ইমাম গাজ্জালির দরবারে যা বললেন, হুজুর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে আবদার হইল, আমার মা বাবা আমাকে ত্যায্য পুত্র করেছেন, আপনি আমাকে কালিমা পড়াইলেন। হুজুর আমার কাছে বড় ভয় লাগে, আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত লাগার কারণে না জানি আমার আল্লাহ তাআলা আমি সন্তানকে কবরের মধ্যে কঠিন আযাব দেয়। হুজুর বলে, তুমি তোমার আম্মা আব্বার কাছে 3 বার দাওয়াত দিবে, কালেমার দাওয়াত। তোমার আম্মা আব্বা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে, তাহলে তুমি সন্তান আম্মা আব্বার কাছ থেকে চলে আসবা। তবে কখনো যদি তোমার মা বাবা তুমি সন্তানের কাছে কোনো কিছুর সহযোগিতা চায়, তুমি তোমার আম্মা আব্বাকে সহযোগিতা করবা। ওই সন্তান বলে, আমি 3 বার আমার মা বাবার কাছে দাওয়াত প্রদান করলাম, কিন্তু আমার মা বাবা ইসলামের কালেমার দাওয়াত গ্রহণ করেন নাই, আমি চলে আসলাম। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, অল্প কিছুদিনের মধ্যে ওই নবমুসলিম খ্রিস্টান ছেলেটা ইন্তেকাল করলো। কিন্তু ইন্তেকাল করার দিন রাত্রবেলা আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে একজন বুড়ো পুরুষ, একজন মহিলা দাঁড়ানো। আমি আমার ঘরের দরজায় এসে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দারা, আপনারা দুইজনকে অত্যন্ত পরিচিত মনে হয়। আল্লাহর দুইজন বান্দা এবং বান্দি বয়স্ক মানুষ জিজ্ঞাসা করে, হুজুর আমার ছেলে আপনার কাছেই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলে, হ্যাঁ হুজুর, সন্তানকে আপনি মাটি দিয়েছেন, কাফন দাফন করেছেন, কিন্তু হুজুর এখন রাত্রবেলা আমি অত্যন্ত খারাপ একটা দুঃস্বপ্ন দেখেছি। মা, কি দুঃস্বপ্ন দেখেছেন আপনি আমার কাছে সামান্য সময় বলেন। এবার ওই মহিলা কান্না করতে করতে কথা বলতে পারতেছেন না, তবু ওই স্বামীটা ডাক দিয়ে বলেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি আমার সন্তান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তার নাভি থেকে পা পর্যন্ত ধাউ ধাউ করে জ্বলতেছে। নাভি থেকে মাথার তালু পর্যন্ত অত্যন্ত সুন্দর সুশীল দেখা যায়। হুজুর সন্তানের এমন অবস্থা দেখে আমি সহ্য করতে পারলাম না, আপনার কাছে দৌড়ে আসলাম। আমার সন্তানের আধা শরীর ভালো, আধা শরীর আগুনে জ্বলতেছে। মনোযোগ দেন বাবারা, আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান হিসেবে যে কাজগুলা করা দরকার আমরা করি না। এটার কারণে হয়তো আমাদেরও আধা শরীর জাহান্নামে যাবে, আধা শরীর সুন্দর থাকবে। খ্রিস্টান মা বাবা প্রশ্ন করে, হুজুর কারণটা জানতে চায়। আমার সন্তান না ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হুজুর আমার মা আমার সন্তান কবরে যাওয়ার পর কেন অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো দেখা যায়। হুজুর ডাক দিয়ে বললেন, অল্প কিছুক্ষণ সময় আপনি আমার দেন, আমি আপনাকে আপনার সন্তানের এমন অবস্থার অবস্থা। দুইজন যখন দাঁড়াইলেন, মা বাবা দুইজন দাঁড়ানোর পরে ইমাম গাজ্জালি বলেন, আমি আমার নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলাম। 2
রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, ইলাহি একটা সন্তান ইন্তেকাল করার পরে এমন খারাপ অবস্থা, বাজে অবস্থা, আল্লাহ তার মা বাবা এটা সহ্য করতে পারতেছে না। যদিও তার মা বাবা খ্রিস্টান, আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, ও ইমাম গাজ্জালী আপনি তাদেরকে জানিয়ে দেন তাদের সন্তানের এমন অবস্থার কারণ হইল তারা দুইজন। কারণ কি? মা বাবা দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সন্তান কালিমা পড়েছে, সন্তান ইসলাম ধর্ম গ্রহণ কইরা কালিমা পইরা তিনবার মা বাবাকে দাওয়াত দিয়া আর বিরক্ত হইয়া দাওয়াত দেয় নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই সন্তানের অর্ধেক শরীর আগুনে পুড়াইতেছে আর অর্ধেক শরীর ভালো রেখেছে। এবার ইমাম গাজ্জালী বললেন, আমি নামাজ শেষ করে আমার দরবারের মধ্যে আলেম অর্জন করা 5 জন আলেমকে একসাথে করে প্রস্তাবনা করলাম, এমন অবস্থায় তার মা বাবাকে আমরা কি পরামর্শ দিতে পারি। এবার ইমাম গাজ্জালীর দরবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামক একজন আলেম বসবাস করতেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, হুজুর তার মা বাবাকে সন্তানের ভয়টা একটু দেখায়া দেন, সন্তানকে যদি তারা বাঁচাইতে চায় এই মা বাবা যেন ইসলামের ছায়াতলে চলে আসে। কারণ মা বাবা চায় না কোন সন্তান আগুনের মধ্যে জ্বলুক। সন্তান যদিও মা বাবারে আঘাত দেয়, মা বাবা চায় না সন্তান খারাপ পথে চলে যাক, বাজে পথে চলে যাক, সন্তানের কোনো ক্ষতি হয়ে যাক। ডাক দিয়া বললেন, হে খ্রিস্টান ধর্মের মা এবং আব্বা জান, আপনাদের সন্তানকে যদি আপনারা বাঁচাইতে চান, আরাম দিতে চান, আপনারা কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবা দুইজন বলেন, আমাদের সন্তান রক্ষা পাবে যদি আমরা কালিমা পড়ে। হুজুর এই মুহূর্তে আপনি আমাদেরকে কালিমা পড়ায়া দেন। আল্লাহর কসম, সন্তানের মায়ায় মা বাবা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার তারা কান্না করে, হুজুর আপনি বলেন না আমাদের সন্তান কেমন আছে, কি অবস্থায় আছে। ইমাম গাজ্জালী বলে, এতক্ষণ আমি চাইছি এবার আর আমি আপনাদেরকে আপনাদের সন্তানের খবর বলতে পারবো না। বলে কারণ কি? আপনাদের সন্তানের খবর আপনারা জানবেন। বলে কিভাবে? বলে আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ ঘোষণা করেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ঘোষণা করেছে, নবীজিকে বলেছেন রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদের মতো প্রশংসার জায়গা দান করবে। এই আয়াত যখন নাযিল হয়, নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাকামে মাহমুদ আমাকে দান করবেন। আমার উম্মত যদি মাকামে মাহমুদ কামনা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি আমার উম্মতকে কি দান করবেন? আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দার দলেরা, কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার মনের সব আশাগুলা পূরণ করে। ও আল্লাহ, আমরা তো আপনার কাছে তাহাজ্জুদ করে করে দোয়া করি, আমাদের সন্তান কবরে কেমন আছে জানায়া দেন। মাত্র 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছে ওই মা বাবা দুইজন। পরের দিন ইমাম গাজ্জালীর কাছে বর্ণনা দেয়, হুজুর আমরা দেখেছি আমাদের সন্তান জান্নাতের মধ্যে ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতার গাঁট নিয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে আর সে জান্নাতের ফল ভক্ষণ করতেছে। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী ডাক দিয়া কয়, মা একটা মা বাবা কালিমা পড়া সন্তানের জন্য দোয়া করার কারণে সন্তান যদি জান্নাত পাওয়া যায়, আপনারা চিন্তা করে আপনারা কালিমা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা কবরে আপনারে কি নিয়ামত দান করবে। ওই মহিলা চোখের পানি পালায়া পালায়া ডাক দিয়া কই, হুজুর আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আমরা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আমরা যদি মরণের আগ পর্যন্ত ঈমান এবং নেক আমলের মাধ্যমে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে কবরের মধ্যে শান্তি প্রদান করবে। এ আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, পর্দার অন্তরালের মা আম্মা আব্বার মনটা সন্তান মাপ চেয়ে খুশি করছে। আল্লাহ তাআলা যেন ওই সন্তানদেরকে আম্মা আব্বার কদমে ধরে মাপ চাওয়ার তৌফিক দান করে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবে, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা অন্ধকার কবরে, আমিও কি আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই? আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে
ওই সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া পশ্চিম দিকটা পিছনে রেখে আম্মা আব্বার মুখের দিকে ফিরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করতে দেরি সন্তান চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকে বিলগড় করিমবাড়ি সুন্নি যুব সমাজের অনেক সন্তান প্রবাসে আছে, অনেকে দেশে আছে, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, দোয়া চেয়েছে। পর্দার অন্তরালে অনেক মেয়েরা আজকে বাবার বাড়িতে আসছে বেড়ানোর জন্য, কিন্তু বাড়িতে এসে সবার মুখ দেখছে কিন্তু মার মুখ দেখে নাই। অনেকে মার মুখ দেখছে, অনেকে আব্বার মুখ দেখে নাই। আমি বলবো একটু পরে মুনাজাত হবে, আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আম্মা আব্বাকে ক্ষমা করে দেয়। আপনারা বলেন আমার আল্লাহ তাআলা সন্তানের নেক দোয়ার কারণে সন্তানের মা বাবাকে মাফ করতে পারে কি পারে না? দ্বিতীয়ত, হেদায়েতের পথ পাওয়ার জন্য হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহর ওলিদের অনুকরণ করবেন। কখনো আল্লাহর ওলিদের নাম দিয়ে যারা ব্যবসা করে, আল্লাহর ওলিদের নাম দিয়ে যারা গান বাজনা করে, আল্লাহর ওলিদের দরবারে উরুসের শরীফের নাম দিয়া যারা মহিলা দিয়া গানের আয়োজন করে, এদেরকে কখনো সাপোর্ট করবেন না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের এদের সাথে কোনো সম্পর্ক নাই। কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নারীরা পর্দায় থাকবে। যদি দেখেন কোন জায়গার মধ্যে কোন উরুস মুবারকের নাম দিয়ে মহিলা দিয়ে গান বাজনা করায়, এক নাম্বার এলাকাবাসী সচেতন হইয়া ওই মাজারের খাদেমটার আগে লিঞ্জারা তুইলা বাইরেবেন। ঠিক আছে? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হক এবং মূল আকীদার অন্যতম একটা আকীদা, যে কি আহলে সুন্নাত ওয়াল জামাত গান বাজনারে সাপোর্ট করে না। এই কথা কই না, সাপোর্ট করে না। নারী পুরুষ অবাধ মেলামেশাকে সাপোর্ট করে না। যদি দেখেন উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে আল্লাহর ওলির মাজারের বদনাম করতেছে, আগে ফিরাইবেন কোনটারে? খাদেমডারে। কি লেগা? কারণ এটা সুযোগ করে দিছে। এটা একবারে ইবলিশ শয়তানের সাথে মারাত্মক শয়তান। ইবলিশ শয়তান তো ন্যাশনাল শয়তান, এটা ইন্টারন্যাশনাল শয়তান। কথা কি ঠিক আছে? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে বাইসা থাকার তৌফিক দান করুক। মরণের কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে আমাদেরকে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত করুন, জান্নাতীদের অন্তর্ভুক্ত করুন। 2 নাম্বার, ইন্তেকাল করার পরবর্তী সময়ে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যেই কাজ, চোখের পানি ফালায়া কান্না করা, আমার মনে হয় না এখানে 10-15 জন পাওয়া যাবে জীবনের গুনার কথা স্মরণ করে কোনোদিন চোখের পানি ফালায়া কাঁদছে। সুযোগ নাই তো, সময় নাই, ব্যস্ত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যস্ততা থেকে দূরে রেখে প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে সর্বনিম্ন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমানোর তৌফিক দান করুন। প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার পূর্বে সর্বনিম্ন 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে সর্বনিম্ন 3 বার সূরা নাস পড়ে ঘুমানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার পূর্বে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক, শুধু এতটুক পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে মিনিমাম 10 বার তেলাওয়াত করে ঘুমানোর তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এই যতগুলো আমলের কথা বললাম, প্রত্যেকটা আমলের বরকতে উট কুরবানির সওয়াব, গরু কুরবানির সওয়াব, আল্লাহ তাআলার রাস্তায় অনেকগুলা বকরি সদকা করার সওয়াব, আল্লাহ রাস্তায় 10 জনকে আযাদ করার সওয়াব, এই অল্প কয়েকটা ইবাদতের মাধ্যমে আল্লাহ দান করবে। শেষ কথা, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে সব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, আর নচেত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতের গ্রহণযোগ্যতা তৈরি করার তৌফিক দান করুন। পরের আল্লাহুম্মা আমিন। সবাই জিয়ারতের নিয়তে 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ আদায় করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন। সম্মানিত হাজিরিন, আমি আসলে এলেম শূন্য মানুষ। যতটুকু কথা বলেছি ততটুকুর উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার পাশে যিনাকে দেখছেন উনি আমার মামা মাওলানা মুফতি আব্দুল কাদের কাদেরী সাহেব। আজকে আমি বলছি যে আমার সাথে একটু চলেন, শুধু নিয়ে আসছি
ওয়াজ মাহফিলে উনি নিজেও বয়ান করেন, শুধু আজকে বসে আছে ভাগিনার জন্য, একটু কষ্ট করে বসে আছে। আমার বলছে কষ্ট করে যাইয়া আবার আইসা পরের দিন আবার ওনার কুমিল্লা শহরে বিশাল একটা মাদ্রাসা, এই মাদ্রাসা পরিচালনা করা লাগে। আমি বলছি একটু কষ্ট করে আসেন। আমার পাশে যিনি বসে আছেন আমার এক বড় ভাই ওবায়দুল হক বিপ্লব ভাই, ওনারাও আসছেন, আমার সাথে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাদের সর্বক্ষেত্রে তারাক্কি নসিব করে, আমিন পড়েন। তাবারুক বিতরণ করবেন, আমরা একটু জিকির করব, জিকিরের মাঝখানে আপনারা তাবারুক দিয়ে দিবেন, আর কষ্ট করে একটু কাতারটাকে সোজা করবেন, অসুবিধা হবে না তো? আমরা একটু কষ্ট করে কাতারটাকে সোজা করেন, মোহাব্বতের সাথে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ বড় দিবানিশি মারহাবা। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ বড় দিবানিশি মারহাবা। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো, নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাক যদি সজবা ভালে বাজাও নামের বাঁশি, নবীর দরদ পড়ব দিবানিশি মারহাবা। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রইছি রকালো, ব্রহ্মা নাসে হযরত বিল্লাল বাংসে প্রেমের রশি, নবীর দরদ পড়ব দিবানিশি মারহাবা। আল্লাহ 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 আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়া আমারে মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয় হৃদয় হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা। আল্লাহ আল্লাহ না পাইলে হারাইয়া যাব দয়াল নাম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার প্রাণে চাঙাইও রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙাইও রে মারহাবা। আল্লাহ আল্লাহ আরাম পাতা জাম পাতা কত পানি ঝরে, সাজবি দায়ার গোসল দিব বড়ই পাতার জলে। আল্লাহ আল্লাহ সেই দিন কিন্তু নূরের নবী আইব রে, সেই দিন কিন্তু নূরের নবী আইব রে, ও পানার
মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঁদা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো মুর্শিদ চন্দ্র পাহাড় তোমার দলাই দেব আমরা প্রেমের কাহার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঁদা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে